ইউরেকা শুনলে আমাদের আর্কিমিডিসের সেই সোনার মুকুটের কথা মনে পড়ে, যেখানে আর্কিমিডিস পদার্থের ধর্ম ঘনত্ব আবিষ্কার করে বুঝতে পারেন একটি সোনার মুকুট সেটি কি আসল সোনার নাকি এর মধ্যে ভেজাল ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই ঘটনাটা কিন্তু প্রশ্নাতীত না। ভিট্রুভিয়াস নামে একজন রোমান স্থপতি আর্কিটেক্ট তার ডি আর্কিটেকচারা বইতে এই ঘটনা যখন প্রকাশ করেন ততদিনের প্রায় 250 বছর কেটে গেছে। ডকুমেন্ট থেকে যে প্রমাণ পাওয়া যায়, তো চিন্তা করা হয় যে এই কাহিনীটা আসলে সোনার মুকুটের না, এই কাহিনীটা একটি বিশাল জাহাজের। এই জাহাজটা এতই বড় যে ওই সময় এই জাহাজটা নোঙর করার কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না। তো আজকে আমরা শুনবো সেই জাহাজ সিরাকুজিয়ার গল্প। আর্কিমিডিস একটি বিখ্যাত উক্তি হচ্ছে গিভ মি এ প্লেস টু স্ট্যান্ড আর মুভ দ্য ওয়ার্ল্ড। আসল উক্তিটা হচ্ছে গিভ মি এ প্লেস টু স্ট্যান্ড অ্যান্ড লিভার লং ইনাফ অ্যান্ড আল মুভ দ্য ওয়ার্ল্ড। সে আসলে বলছিল বলের ভ্রামক বা মোমেন্টের কথা, যে আপনি যদি একটা অনেক ভারী জিনিসও থাকে এবং আপনি একটা লম্বা একটা লিভার পান, আপনি খুব সামান্য বলের মাধ্যমে সেটিকে মুভ করতে পারবেন। তো যাই হোক, সিরাকুস হচ্ছে ইটালি সিসিলিতে অবস্থিত গ্রিক, ওই সময় একটি গ্রিক শহর এবং খুবই উন্নত, এবং তাদের ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। তো ওইখানে কিং হাইরোটু উনি ধরো আর্কিমিডিসকে বলে, না হলে আমাকে এমন একটি জাহাজ বানিয়ে দাও যেটা একটা প্রাসাদের মতো, এবং এর চেয়ে বড় জাহাজ পৃথিবীতে আর হয়নি। তো সেভাবেই আসলে শুরু হয়েছিল সিরাকুজের থেকে সিরাকুজিয়া নামের সেই প্রাসাদের মতন বড়, প্রায় একটা ছোট শহরের মতন বড় একটি জাহাজ সিরাকুজিয়া। আসলে ঠিক কতটা বড় ছিল এই জাহাজ সিরাকুজিয়া? বলা হয় এটার দৈর্ঘ্য প্রায় 150 ফিট, প্রস্থ প্রায় 140 ফিট, তার মানে একটা অর্ধেক ফুটবল ফিল্ডের সমান। এটার ছিল 3টা ডেক। আর যদি আপনি এর ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে চান, বলা হয় প্রায় 2000 মানুষ সেখানে থাকতেন, সৈন্য, প্যাসেঞ্জার, ক্রু সব মিলিয়ে, এবং সাথে আছে 20টি ঘোড়া, 60,000 মাপ শস্য, 10,000টি পাত্রে সিসিলিয়ান মাছ, সব মিলিয়ে প্রায় 20,000 টনের মতো মালামাল। আর আপনি যদি শুধু এটাকে মালামাল বা ভারবাহী জিনিস ভাবেন তা না, এটা একটা আধুনিক ক্রুজের মতো। এখানে ছিল 3টি ডেক, তারপর জিমনেশিয়াম, প্রাইভেট রুম যেখানে, এবং লাইব্রেরি, অ্যাফ্রোডাইটির জন্য মন্দির, আপনার বেদিং হাউস, সাথে ইভেন মাছের জন্য ছোট পুকুর। কিন্তু এখানে আরেকটা ব্যাপার ছিল যে এই বড় জাহাজটা কিন্তু তার চিন্তা করছিল ভূমধ্য সাগর, মেডিটেরিয়ানের মাঝখান দিয়ে যাবে, কারণ এতদিন পর্যন্ত কিন্তু তখনও ওই রকম একটা ওই প্রযুক্তি আসে নাই যে সমুদ্রের মাঝখান দিয়ে জাহাজ যেতে পারবে। জাহাজগুলো সবসময় সমুদ্রের তীর দিয়ে যেত। কিন্তু এখানে একটা সমস্যা, জাহাজ তো এই এত বড়, কিন্তু এত বড় জাহাজ কিভাবে ভাসবে? তো এই জন্যই জাহাজ বানানোর বা ডিজাইন করার দায়িত্ব দেওয়া হলো আর্কিমিডিসকে। ধারণা করা হয় এই জাহাজ ভাসাতে গিয়েই আর্কিমিডিস ইউরেকা বলে চেঁচিয়ে যান সিরাকুজে, এবং তিনি ঘনত্ব এবং ব্রেন ফোর্সের ধারণাটা দেন সবাইকে দ্য ফ্লোটিং বডিজ বইতে। আমরা যদি ঘনত্ব চিন্তা করি, একটি বস্তুর ঘনত্ব যদি কম হয় তাহলে সেটি ভাসে, লিকুইড থেকে ঘনত্ব কম হলে, ঘনত্ব বেশি হলে এটা ডুবে যায়। তো আর্কিমিডিসের প্রিন্সিপালটা বলে যে যখন আমরা কোনো জিনিস ডুবে যায়, সে তার সমান আয়তনের পানিকে প্রতিস্থাপন করে এবং সেই পানির ওজনের একটি ঊর্ধ্বগামী বল সুবিভোগ করে। তো এই জাহাজটি ডুবলে এই জাহাজের আয়তনের সমান পানির ওজনের একটা বল উপরের দিকে আসে। যদি এর ওজনটা সেই বলের চেয়ে কম হয় তাহলে সে ভেসে যাবে। এটাই হচ্ছে অ্যাভারেজ। এই জন্য আর্কিমিডিস করেন কি, এটাকে একটা হাল শেপ বান, দেখবেন এখানে ইউ বা ভি শেপ করা হয় এখানে, যাতে ভিতরে বাতাস থাকে, ভিতরে অনেক স্পেস পায়, এবং এর অ্যাভারেজ ডেন্সিটি বা অ্যাভারেজ ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কমে যায়, যেহেতু সব মাল, ভিতরের ফাঁকা অংশ, এই লোহা মিলে এটার যে আয়তন সেটা সমান ওজনের ওই লোহার আয়তনের চেয়ে অনেক বেশি হয়, এবং এর ঘনত্ব হয়ে যায় পানির চেয়ে কম, যার ফলে উপর দিকের বলের জন্য সে ভাসতে থাকে। কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে জাহাজ তো আর্কিমিডিস ডিজাইন করে ভাসালেন, কিন্তু এত বড় একটা জাহাজ, এটা নোঙর করার মতো বা হারবার করার মতো কোনো পোর্ট ছিল না। কারণ সিরাকুজের পোর্টটা ছিল হচ্ছে এখানে অনেক পাথর থাকে এবং পানি কম। এই জন্য সিরাকুজের যে রাজা হাইরোটু, এটা উনি
উপহার হিসেবে দিয়ে দেন হচ্ছে আলেকজান্দ্রিয়া টলেমি টুকে, কারণ ওই সময় মিশরে চলছিল খরা এবং তাদের শস্যের অভাব ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে জাহাজটা কিন্তু ভূমধ্যসাগরের মধ্যে দিয়ে যায়, যেখানে আগের জাহাজগুলো পাশ দিয়ে যেত। এবং আরেকটা বেশি মজার ব্যাপার, জাহাজটার মধ্যে একবারই সে ভ্রমণ করে, এবং একটা হচ্ছে নীল নদের যে গভীরতা, ওখানে এটা নোঙর করা পসিবল ছিল। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, হচ্ছে আসল কাহিনীটা কি, এটা কি মুকুট নাকি জাহাজ ভাসানো, এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না। আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে সে ইউরোপে বা আপনি চিন্তা করেন যে একজন দেশের সবচেয়ে বড় বিজ্ঞানীর রাস্তায় দৌড়ায় আনন্দের সাথে যাচ্ছেন, এবং তার আনন্দের উদ্দেশ্য কিন্তু অন্য কোনো জাগতিক মোহ না। তার আনন্দের উৎসটা হচ্ছে তিনি প্রকৃতির নিয়মকে আবিষ্কার করেছেন। তাই দিন এরকম প্রকৃতির নিয়মের গল্প নিয়ে আসবো। আজকে বিদায়।